অসহ্যের আজ দ্বিতীয় দিনে বানালাম জিরে শুকনো লঙ্কা ভাজা মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা কুমড়ো কচু দিয়ে মিক্স তরকারি। তো দেখো, প্রথমেই একটা প্যানের মধ্যে জিরে শুকনো লঙ্কা খুব ভালোভাবে আমি ড্রাই রোস্ট করে নিলাম। আর এখানে একটা মিক্সির ছোট জারের মধ্যে বেটে নেব হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আদা, টমেটো, কাঁচা লঙ্কা খুব ভালোভাবে বেটে নিয়ে এটা কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়ে ওর মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। যেহেতু বন্ধুরা অসচে তেল পাঁচফোড়ন কিছু দেওয়া যায় না বা ছোঁক ছাঁক কিছু করা যায় না, তো সেক্ষেত্রে এই রেসিপিটাকে এইভাবে বানালে কিন্তু দুর্দান্ত লাগে। এমনি টাইমেও তোমরা যদি তেল ছাড়া রান্না খেতে চাও সেক্ষেত্রে বানিয়ে খেতে পারো। তো দেখো, কাঁচা মশলাটা আমি জলের মধ্যে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিলাম। এতে করে আদার কাঁচা গন্ধ, টমেটোর কাঁচা গন্ধ কিন্তু একদম চলে যাবে। আর দুর্দান্ত একটা সেই যেমন স্যুপের একটা যে সেন্ট ওঠে ঠিক সেরকম টাইপের একটা সেন্ট উঠবে। ঠিক সেরকম অবস্থায় আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পর কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখানে দেখালাম কী কী সবজি আছে: কুমড়ো, গাজর, আলু, কচু আর মটরশুঁটি। তোমরা চাইলে আরও অন্যান্য সবজি থেকে থাকলে সেগুলোও এর সাথে যোগ করতে পারো। তো সমস্ত সবজিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। হালকা হাতে এইভাবে কষিয়ে নেওয়ার পর এই সামান্য একটু মিক্সির যে বাটি ধোয়া জলটা সেইটাই দিয়ে দিলাম। আর এক্সট্রা এখানে আমি জল ব্যবহার করব না, যেহেতু কুমড়োর থেকে একটু জল বেরোবে। আর এই সবজিটা একদম কিন্তু ঝোলঝোলে ভালো লাগবে না, যত গায়ে মাখানো হবে মশলা স্বাদটা তত ভালো লাগবে কিন্তু। তো দেখো, 10 মিনিট মতো ঢাকা দেওয়ার পর আমি কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। আলু, কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গাজর টাজর খুব ভালোভাবে খুন্তি করে কেটে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আর এখানে অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না, শুধুমাত্র প্রথমে এই যে জিরে শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাই ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এখানে ব্যবহার করব। আর এখানে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো চিনি। যেহেতু তেল হলুদ ছাড়া রান্নাটা হচ্ছে, আর অবশ্যই নিরামিষ রান্না মানে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো এটা গরম ভাতের সাথে কিন্তু অসহ্যের মুখে খুব ভালো লাগবে। তোমরা একবার হলেও বানিয়ে দেখো। আমার আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অন্যান্য রেসিপি তেল মশলার আমাদের নিয়মভঙ্গের পর রীতিমতো আসবে, চিন্তা করো না। আর আজকে আমার ভিডিও যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও, যাতে এরকম ধরনের নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো দেখো, সবজিটা একদম রেডি হয়ে গেছে। আর যে জিরে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করেছিলাম তার মধ্যে থেকেই কিন্তু আমি অল্প গোটা জিরে এখানে ছড়িয়ে দিলাম।